This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে বারবার পাকিস্তানকে পর্যুদস্ত করেছে ভারত, কিন্তু লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম সেটা বৃহস্পতিবারই গুড়িয়ে দিয়েছিল ভারত। রক্ষণ ভেঙে একেবারে খান খান হয়ে যায়। শুক্রবার রাতেই পরের ধাপটাও সেরে ফেলে ভারতীয় বায়ুসেনা। ভাঙা সেই ডিফেন্সের সুযোগ নিয়ে একের পর এক গোল করতে থাকে ভারত। পাকিস্তানের অন্তত ৮টা বায়ুসেনা ঘাঁটিতে প্রত্যাঘাত হানে ভারত। আর ছবি দেখে মাথায় হাত পাকিস্তানিদের। নাগালি পেল না পাকিস্তানের চীনা ডিফেন্স। বৃহস্পতিবার সকাল পাকিস্তানের মাটিতে একের পর এক ড্রোনে প্রত্যাঘাত ভারতের। ভারতের টার্গেট পাকিস্তানের ডিফেন্স। লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস। পাকিস্তানের একাধিক এয়ার ডিফেন্স রেডারকেও টার্গেট করা হয়। স্বীকার করে নেয় পাকিস্তান সেনাও। চীনা এয়ার ডিফেন্স সিস্টেম অকেজো হতেই আরও বড় প্রত্যাঘাত ভারতের। শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে ৮ বা তার বেশি পাক বায়ুসেনার ঘাঁটি ভারতের টার্গেট। গুরুত্বপূর্ণ জায়গায় স্ট্রাইক, কখনো রাতের অন্ধকারে, কখনো দিনের আলোয়। বায়ুসেনার যুদ্ধবিমান থেকে টার্গেট করা হয়েছে রফিকি, মুরিদ, চাকলালা, রহিম ইয়ার খান, সুক্কুর, চুনিয়া ঘাঁটিকে। In a swift and calibrated response, Indian Armed Forces carried out precision attacks only on identified military targets. These included technical infrastructure, command and control centers, radar sites and weapon storage areas. Pakistan military targets at Rafiki, Murid, Chaklala, Rahim Yar Khan, Sukur and Chunia were engaged using air-launched precision weapons from our fighter aircraft. টার্গেট করা হয়েছে পসরুর, শিয়ালকোটের রাডার সিস্টেমেও। Radar sites at Pasrur and Sialkot Aviation Base were also targeted using precision munitions. প্রত্যাঘাতের পর পাক বায়ুসেনা ঘাঁটির ভয়াবহ ছবি সামনে এসেছে। পাকিস্তানের সেনা শহর রাওয়ালপিন্ডির খুব কাছে চাকলালার নূর খান ঘাঁটি। রাতে জ্বলতে দেখা যায় সেই এয়ারবেস। রাজস্থান সীমান্তের ওপারেই রহিম ইয়ার খান বিমানবন্দর। রানওয়েতে বিরাট গর্ত। বিমানবন্দরের অন্দর পুরোপুরি ক্ষতবিক্ষত। শনিবার দুপুরে খবর আসে জ্যাকোবাবাদ বিমান ঘাঁটিও জ্বলছে। কোনো বেস থেকে F-16 উঠত, তো কোনো বেস থেকে ড্রোনের পঙ্গপাল ওড়ানো হতো। ভারতের একটি এয়ার স্ট্রাইকও ঠেকাতে পারেনি পাক এয়ার ডিফেন্স সিস্টেম। আকাশের প্রতিরক্ষা কাজ না করলে কি করবে পাকিস্তান? বর্ডারের পথে পাক সেনার মুভমেন্ট বেড়েছে বলে খবর। पाकिस्तान सेना के अग्रिम क्षेत्रों में सैनिकों की डिप्लॉयमेंट बढ़ती दिख रही है, जो स्थिति को और भड़काने की मंशा दर्शाती है। পাকিস্তানের বাড়াবাড়ির প্রতিটা জবাব যোগ্যভাবে দিয়েছে ভারত। এরপরও কি শিক্ষা হবে পাকিস্তানের? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কর্নেল বিশ্বজিৎ চ্যাটার্জি, অবসরপ্রাপ্ত সেনা কর্তা। তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তার সঙ্গে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু জানার চেষ্টা করব। কর্নেল চ্যাটার্জি, এই যে এয়ার ডিফেন্স সিস্টেম যা নিয়ে বারবার চর্চা হচ্ছে, ভারত যেখানে বাজিমাত করছে, পাকিস্তানের সেই চীনাদের তৈরি ডিফেন্স ছাড়খাড় করে দিয়েছে ভারত। কতটা এগিয়ে আছি আমরা তাহলে? এই প্রশ্নটা যেমন আপনার কাছে করব, ঠিক তেমনই আর ভবিষ্যতে আপগ্রেডেশনের কি কি জায়গা তৈরি হচ্ছে? ওকে, সবার আগে যেটা জেনে রাখা দরকার হচ্ছে আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে তার মধ্যে সবার আগে আমাদের হচ্ছে S-400, যেটা আমরা রাশিয়া থেকে কিনেছি। তাছাড়া আছে আমাদের আকাশ তীর। এই আকাশ তীর ইজ টোটালি ইন্ডিজিনিয়াসলি ডেভেলপড এবং আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমে কেবল এয়ারফোর্স এবং ইন্ডিয়ান আর্মির কাছে আছে। তাছাড়া ZUs অ্যান্ড L-70 গানস রয়েছে আমাদের কাছে। ওসাকাস সার্ফেস টু এয়ার মিসাইলসও আছে আমাদের কাছে। যেটা জেনে রাখা দরকার যে আমাদের এয়ার ডিফেন্স খুব কার্যতভাবে কাজ করেছে। আমরা তাদের অনেক পরিমাণের মিসাইলস, ড্রোনস এবং ওদের যে অ্যাটাকগুলো এসেছিলো ওগুলো আমরা 100% রিপেল করতে পেরেছি। অপরদিকে যখন আমরা দেখছি যে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কিন্তু প্রায় অ্যাবসলিউটলি অকেজো হয়ে গেছে। এর অকেজো হয়েছে বলে আমরা বারবার ওদের এয়ার ডিফেন্স ইনস্টলেশনসগুলোকে অকেজো করে ওদের এয়ার ফরওয়ার্ড এয়ারফিল্ডস এবং ওদের যে এয়ারফিল্ডস ক্রমাগত রয়েছে ওদের উপর অ্যাটাক করে আমরা অনেক ক্ষতিগ্রস্ত করতে পারি। আমার মনে হয়
পাকিস্তান ভালোভাবে বুঝে গেছে যে ওদের এয়ার ডিফেন্স সিস্টেমস কাজ করছে না এবং আমাদের এয়ার ডিফেন্স খুব ভালোভাবে কাজ করছে। যেটা বলে রাখা দরকার আছে, আমাদের ইন্ডিজিয়াসলি ডেভেলপড আকাশ তীর এটা ভারতবর্ষ ছাড়া অন্য অনেক দেশ আছে যারা এটা কিনতে ইচ্ছুক, যেমন ব্রাজিল আছে, ইজিপ্ট আছে। আমার মতে আমাদের যে আকাশ তীর রয়েছে সেটা আরও ডেভেলপমেন্ট করা উচিত এবং S-400-এর যে টেকনোলজি সেটা যাতে ভালো করে অ্যাবজর্ব করতে পারে এবং ভবিষ্যতে S-400-এর মতো নির্ভরযোগ্য এডি সিস্টেম যাতে করে আমরা করতে পারি সেদিকে নজর থাকবে। এখানে কর্নেল চ্যাটার্জি একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে যেটা মাথায় এসেছে আমার, সেটাই আপনার কাছে করছি। সেটা হচ্ছে, দেখুন এই যে এয়ার ডিফেন্স সিস্টেম, এই সিস্টেম কিভাবে কাজ করে, তার স্ট্রং এবং কতটা স্ট্রং কোন দিক থেকে ডিসক্লোজ হয়ে গিয়েছে। অর্থাৎ এই যে সংঘাতের জায়গায় সেখানে কিন্তু শত্রুপক্ষেরা বুঝতে পারলো যে আমাদের কাছে কি আছে, কি অস্ত্র আছে। তো এবার আমাদের এটাকে আরও শক্তিশালী করতে হবে, কারণ শত্রুপক্ষ কাছে এটা পুরোটাই প্রকাশ হয়ে গিয়েছে। বিশেষ করে চীন যেখানে পাকিস্তানকে এই ডিফেন্স সিস্টেম দিয়েছে, সেই ডিফেন্স সিস্টেম কাজই করলো না, আমাদেরটা এতটাই জবরদস্ত। তাহলে এটা একটা চ্যালেঞ্জও বটে যে আগামীর জন্য ভারত এই প্রযুক্তিকে আরও কিভাবে উন্নত করবে, এই জায়গাটা যদি একটু ফোকাস করেন, কি করণীয়? ওকে, যখন আমরা শ্রোতাদের বলতে থাকি যে আমাদের কাছে S-400 আছে বা আমাদের কাছে আকাশ তীর আছে, এটা জেনে রাখা দরকার যে ইট ইজ জাস্ট নট এ ক্ষেপণাস্ত্র, মানে একটাই ক্ষেপণাস্ত্র নয়। ইট ইজ জাস্ট নট আ মিসাইল, ইটস অ্যান ইন্টিগ্রেটেড সিস্টেম ওয়েরিন আমাদের কাছে রাডার আছে, তার সাথে সেন্সার্স আছে, দেয়ার ইজ এ ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং তাদের মধ্যে তিনজনের মধ্যে ইন্টারকমিউনিকেশন থাকে। এই থাকা সত্ত্বেও আমরা যে ইউজ করি সেটা হচ্ছে নন কাইনেটিক এনার্জি বা ইলেকট্রনিক কাউন্টার মেজার্স। না, ইলেকট্রনিক কাউন্টার মেজার্স বা ECCM ফর শর্ট, এই জিনিসটা কিন্তু চলতে থাকে সারাক্ষণ। এই যে নন কাইনেটিক ইলেকট্রনিক কাউন্টার মেজার্স দিয়ে আমরা ওদের ড্রোনস বা ওদের মিসাইলদের আমরা জ্যাম করি, এইটা কিন্তু সারাক্ষণ থাকতে চাইবে। ওরা চেষ্টা করবে আমাদের কাউন্টার মেজার্সকে ব্যাহত করবার, আমরা চেষ্টা করবো তার উপর আর এক টেক্কা মেরে তার উপরে যাওয়া। সো ইটস আ কন্টিনিউয়াস সিস্টেম এবং এখানে আমাদের DRDO এবং আমাদের এই ক্ষেত্র প্রতিরক্ষা ক্ষেত্রে আধুনিক যে মডার্ন ওয়ার রয়েছে সেই দিক থেকে আরও আমাদের রিসার্চ আমাদের আরও বেশি উন্নত করতে হবে। মেক ইন ইন্ডিয়ার কথা বারবার এখানে উঠে এসেছে, সেখানে DRDO সহ যে সমস্ত এজেন্সি প্রতিরক্ষা খাতে নিজেদের পরিশ্রম কালঘাম ছুটিয়ে যাচ্ছেন, নিজেদের পড়াশোনার রিসার্চকে জারি রেখেছেন, সেটা অনেক বেশি আমাদের শক্ত করেছে। আর এর সঙ্গে সঙ্গে আমাদের 6 মের কথা বারবার বলতে হচ্ছে, কারণ অপারেশন সিঁদুর এই 6 মের রাতেই হয়েছিল, যে রাতে পেহেলগাঁও গণহত্যার বদলা নিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানের 9টা জঙ্গি ঘাঁটি, সেখানে মিসাইল অ্যাট্রাক হয়েছে, স্ট্রাইক করেছে ভারত, আর খতম হয়েছে মাসুদ হাজারের ভাই শ্যালক সহ গোটা পরিবার। এই খতরনাক 5 জঙ্গির তালিকা দিল্লি দিয়েছে। আর সেই সমস্ত জঙ্গিদের শেষকৃত্যে কারা ছিল না? পাক সেনা কর্তারা। সেই ছবিও আন্তর্জাতিক মঞ্চের সামনে এনেছে ভারত, যা ভারতের কাছে একটা বড় হাতিয়ার। 6 মে গভীর রাত, আচমকা 9 জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত ভারতীয় বায়ুসেনার। মুহূর্তে ধ্বংস লাহোর লাগোয়া মুরিদকে ঘাঁটি, লস্করে তাইবার উইং মার্কাজে তৈবার ঘাঁটি। নিহত খতরনাক জঙ্গি আবু জুন্দাল ওরফে মুদাসসর খাদিয়া খাস। মুরিদকের মার্কাজ তৈবার দায়িত্বে ছিল আবু। নিহত আবুকে গার্ড অফ অনার দেয় পাক আর্মি। কফিনে ফুল চড়ান পাক সেনাপ্রধান ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। শেষকৃত্যের দায়িত্বে ছিল কুখ্যাত জঙ্গি নেতা হাফিজ আব্দুল রউফ। শেষকৃত্যে ছিলেন পাক সেনার লেফটেন্যান্ট জেনারেল ও পাঞ্জাব পুলিশের IG। বহালপুরের মার্কাজ সুবহান আল্লাহতেও এয়ার স্ট্রাইক করে ভারত। জৈশে মোহাম্মদের জঙ্গি তৈরি স্কুল গুড়িয়ে দেয় বায়ুসেনার মিসাইল। এখানেই খতম হাফিজ মোহাম্মদ জামিল, পরিচয় মাসুদ আজহারের সবচেয়ে ছোট শালক। বাহাবালপুরের মার্কাজ সুবহান আল্লাহর দায়িত্বে থাকা হাফিজই তরুণদের জঙ্গি তৈরি করত, জৈশের হয়ে টাকা তোলার দায়িত্বেও ছিল। বাহাবালপুরের মসজিদের স্ট্রাইকে 10 জনের বেশি পরিজনকে হারিয়েছে মাসুদ আজহার। হাফিজের মতো মাসুদের আরেক শ্যালকও খতম ওই এক স্ট্রাইকেই। নাম মোহাম্মদ ইউসুফ আজহার ওরফে উস্তাদজি ওরফে মোহাম্মদ সেলিম ওরফে ঘোষি সাহেব। জৈশের অস্ত্র অনুশীলনের দায়িত্বে ছিল। জম্মু কাশ্মীরে বেশ কিছু সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে। কান্দাহারের সেই IC-814 অপহরণ মামলার ওয়ান্টেড। লস্করের খালিদ ওরফে আবু আকাশা জৈশে মোহাম্মদের মোহাম্মদ হাসান খানকেও নিকেশ করেছে ভারতীয় মিসাইল। দূর থেকে হলেও নিখুঁত নিশানা, জঙ্গিদের কোমর ভেঙে জবাব ভারতের। পেহেলগাঁও হামলার যোগ্য জবাব।
সন্ত্রাসবাদের টুটি টিপে মার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ব্রিগেডিয়ার চ্যাটার্জি, আপনার কাছে এই প্রশ্নটা একটু রাখি, কারণ আমরা যে প্রতিবেদন দেখলাম সেখানে যারা খতম হয়েছে যে 5 জঙ্গি, তাদের কথা সামনে এনেছে দিল্লি। এটা কতগুলো, এই প্রমাণগুলো এগুলো কতটা দরকারি হয়ে পড়ে আন্তর্জাতিক মঞ্চে? কারণ আমরা একটা ছবি সোশ্যাল মিডিয়াতেও যেমন দেখেছি, আমরাও দেখিয়েছি, বিদেশ সচিবের হাতেও সেই ছবি আমরা দেখেছি যে পাক সেনা কর্তারা তারা এই অন্ত্যেষ্টিতে উপস্থিত রয়েছেন। এই প্রমাণগুলো কতটা দরকারি হয়ে ওঠে আন্তর্জাতিক মঞ্চে? দেখো, এই যে প্রমাণটা আমরা দিতে চাই, যার যে ভিডিও রেকর্ডিং আছে এবং তার স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা টেররিস্ট যখন মরে যায় তাকে ন্যাশনাল মার্টিয়ার হিসেবে ঘোষণা করা হয় এবং তার জন্য পাকিস্তান ফ্ল্যাগ থাকে, একজন সার্ভিং লেফটেন্যান্ট জেনারেল থাকে, একজন পুলিশের কর্মকর্তারা থাকে এবং তাকে এমনভাবে সম্মান দেওয়া হয় অ্যাজ এ হি ইজ আ মার্টিয়ার। তো সারা বিশ্ব জানে যে পাকিস্তান ইজ আ টেররিস্ট স্টেট। আমরা কতবার করে এই একই প্রুফ দেবো বারবার আন্তর্জাতিক পর্যায়ে, কিন্তু ভিডিও রেকর্ডিংস করা হয়েছে। এরা সবাই জানে যে পৃথিবী সবাই জানে, আমেরিকা নোজ ইট ভেরি ওয়েল এবং চায়নাও ভালো করে জানে যে এদের যে টেররিস্ট অর্গানাইজেশনসরা এরা পাকিস্তান আর্মির সাথে যুক্ত এবং টেররিজম ইজ আ পার্ট অফ দেয়ার স্ট্র্যাটেজি। আমরা যদি আজকে বলি যে পাকিস্তানের সাথে আমরা কথা বলতে চাই এবং ওরা যদি এগ্রিকে, ওরা কি হাফিজ সঈদকে ফেরত দেবে? দ্য অ্যান্সার ইজ নো। ওরা কি দাউদ ইব্রাহিমকে ফেরত দেবে? দ্য অ্যান্সার উইল বি নো। কিন্তু তাহলে আমরা কি শর্তে ওদের সাথে যাব? আমরা একটাই শর্তে যেতে পারি ওদের সাথে, যে আমরা বসবো ওদের সাথে, যে পাকিস্তানের যে টেরোরিজম ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা পুরোভাবে ওরা নস্তানাবুদ করে এবং তারা নতুনভাবে এমনভাবে আমাদের আশ্রয় দিক উইচ এ মিউচুয়ালি ভেরিফায়েবল যে ওদের টেরোরিজম ইনফ্রাস্ট্রাকচার পুরো ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওরা আদৌ আর টেরোরিজমের দিকে যাবে না, অর দে উইল নট ইউজ টেরোরিজম অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ওয়ার। আপনারা শুনলেন যে ব্রিগেডিয়ার চ্যাটার্জির তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে, যে এই প্রমাণগুলো আন্তর্জাতিক মঞ্চে খুব জরুরি, কিন্তু ভারত বারবার এই নিয়ে সরব হয়েছে। প্রমাণ সমেত এই সমস্ত বিষয়গুলো তারা তুলে ধরলেও পাকিস্তান তাদের যে কাজ, জঙ্গিদের একদম পরিকাঠামো দিয়ে সাহায্য করা, প্রশিক্ষণ দেওয়া আর ভারতের বিরুদ্ধে তাদেরকে কাজে লাগানো, সেই কাজ থেকে তারা বিরত হয়নি।